জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন। কি মেসেজ যেত? একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে কেওয়াস লাগাচ্ছে। মানে 5ই আগস্টের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা আমরা কি নিলাম? রাজনৈতিক দলগুলো কি এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। সংক্ষেপে বলো, আমরা বিরতি দেব। দেখেন, শিক্ষা কেউ নিতে চায় না, পার্টিকুলারলি যখন ক্ষমতায় থাকে তখন সাম রিজন এই ক্ষমতার একটা ছানি পড়ে যায় চোখে। সে দেখবেন যে একই ব্যক্তি, ধরেন আজকে যারা সরকারে আছেন প্রিটিমাস সবাই তো আমরা যারা একসাথে কথা বলেছি, চলাফেরা করেছি, সবাই পরিচিত। কিন্তু আচার ব্যবহার কি আসলে ঠিক এক্স্যাক্টলি আগের মতো আছেন? আগের মতো করে কথা বলছেন? আগের মতো কি ফোনে পাওয়া যায়? তাদের অনেক ব্যস্ততা আছে নিঃসন্দেহে। যেই কাজগুলো আগে সবাই মিলে করা যেত সেটাকে আসলে করছেন। যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর উদ্বোধন করলেন। আমি যে ছবিগুলো দেখেছি, আমার ভুল হতে পারে, বাট আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী দেখি নাই। এখন চিন্তা করে দেখেন, জুলাই জাদুঘরটা যদি গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন, কি মেসেজ যেত? যেভাবে দেখেন, আমরা ঐকমত্য কমিশনে যখন একসাথে বসেছি, প্রফেসর ইউনূসের সাথে গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল এক মঞ্চে, এই ছবিটার যে ক্ষমতা, এই ছবিটা ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানীতে তো পড়া হবে যে ছবিটা দিয়ে কি মেসেজ দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে একইভাবে দেখেন, আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। এবং কি বিষয়ে দেখেন, যে রাষ্ট্রপতি নিজে বলেছেন তার বক্তব্যে, যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ নাই সে কোনো ডকুমেন্টারি হইতে পারে না। জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? এই কথাটা বলে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করছেন, না আসলে ছোট করছেন? উনি এক দফার ঘোষক না হইলে কি ওনার মর্যাদা সম্মান কোনোভাবে কমে যেত? কমে যেত না তো। তাহলে কি পরিকল্পিতভাবে টোটাল ব্যুরোক্রেসির ভিতরে একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে কেওয়াস লাগাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপায় তুলছে? অপ্রয়োজনীয় কাজ কিন্তু। এবং সেখানে বিদেশিরা ছিল। এটা কি পরিমাণ অসম্মানজনক আমাদের দেশের জন্য। রাষ্ট্রপতির সামনে এই হট্টগোল হলো, এরপরে হচ্ছে সব কূটনীতিকরা বের হয়ে গেল এবং এরপরে একটা দুটো রাজনৈতিক দল ওয়াকআউট করলো। মানে সব মিলে এই কেওয়াসটা তো অ্যাভয়েড করা যেত যদি সরকার একটু বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করতেন।